হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকালের কাজবাজ সেরে নিয়ে পুচকির জন্য খাবার, আর এদিকে চা বসিয়ে দিয়েছি মা বাপির জন্য। আর পুচকি রানিও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আমি ব্রাশ করিয়ে দিয়েছি। আর এখন দাদু ঠাম্মির ঘরে বসে আছে, আমি এদিকে চা বানাচ্ছি আর ওর জন্য ওটস বানাচ্ছি। ওটসটা বানানো হয়ে গেছে, বেশিক্ষণ তো লাগে না। তো এবার ওকে খাইয়ে দেবো, তারপর আমরা টিফিন করব। আজকে মহারানীর মুডটা সকাল সকাল বেশ ভালো, বাচ্চা বাচ্চা ভাব দেখাচ্ছে। সব সময় আবার মুডটা ভালো থাকে না, কখনো কখনো খুব ঘ্যান ঘ্যান করে। বাচ্চা মানুষ কখন কি মুড হয়। আজকে বেশ মুডটা ভালো। তো ওকে খাইয়ে দিয়ে আমরা টিফিন করে নিয়েছিলাম, তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন শীতকালের বেলা এত তাড়াতাড়ি সময় চলে যায় যে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিতে হয়, তা নাহলে অনেকটাই দেরি হয়ে যায়। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন মাছগুলোকে এমনভাবে কেটে দেয় আঁশ পুরো ভর্তি থাকে, ওগুলোকেই ছাড়াতে ছাড়াতে অনেকটা সময় চলে যায়। তো ভালো করে মাছের আঁশগুলো ছাড়িয়ে আমি মাছটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর মা ওদিকে সবজি কেটে দিচ্ছে, আর আমি এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো সব কেটে রেডি করছি। তো চলো তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এদিকে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কাটা হয়ে গেছে, আর একটুখানি ধনেপাতা কেটে নিচ্ছিলাম। তো সবই একেবারে রেডি করে নিয়ে তারপরেই আমি রান্নাটা বসাবো। আর এদিকে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে মা সবজিটা কেটে দিয়ে দিয়েছে, মানে মাছের ঝোলের সবজিটা আগে দিয়ে দিয়েছে। প্রথমে আমি মাছের ঝোলটাই করছি, সেই জন্য আগে ওটা কেটে আমাকে রেডি করে দিয়েছে। আর এদিকে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি একদিকে। সব মাছগুলো একসাথে দিলাম না, দুবার করে মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটাও বসিয়ে দেব। আজকে কচু আর আলু দিয়ে মাছের ঝোল হবে। আরও একটা তরকারি হবে, সেটা এখনো সবজি কাটা হয়নি, মা কাটছে। ফুলকপির তরকারি হবে। এই তরকারিটা করে নিয়ে আবার পুচকিকে স্নান করাতে যাব। 12টা বাজতে যায়, কত তাড়াতাড়ি কাজবাজগুলো করে নিই, তবুও প্রত্যেক দিনই দেরি হয়ে যায়। আর পুচকিকে প্রত্যেক দিন 12টা থেকে 12:30টার মধ্যেই আমি স্নান করিয়ে দিই। আবার জল গরমও করতে হবে, শীতকাল পড়ে গেছে, প্রত্যেক দিন ওকে গরম জলেই স্নান করাচ্ছি এখন। এদিকে আমার ভাতটাও ফুটে গেছে, আর তরকারিও প্রায় হয়ে এসেছে। মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। এদিকে আরও একটা তরকারি সবজি মা কেটে ধুয়ে রেডি করে দিয়েছে, মশলাগুলো সব রেডি করে দিয়েছে। আজকে এই তরকারিটা আমিই করব, কারণ মা চুলে কালার করছে আজকে। এইদিকে আমার এই তরকারিটাও হয়ে গেছে, মানে মাছের ঝোলটা হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে, ভাতটাকেও নামাতে হবে। প্রথমে মাছের ঝোলটাকেই নামিয়ে নিচ্ছি, তারপর ভাতটা নামাবো। বিয়ের প্রথম প্রথম যখন রান্না করতে শিখেছিলাম, তখন এই ভাত তরকারি নামাতে খুব অসুবিধা হতো, প্রচণ্ড হাত পুড়ে যেত। এখনও পড়ে, তবে এখন একটু কমে গেছে হাত পোড়া। আর ভাত নামাতে একদমই পারতাম না। বিয়ের প্রায় 2 বছর পর আমি ভাত নামানো শিখেছি। এখনও খুব ভালোভাবে পারি না, মাঝে মাঝে অসুবিধা হয়, আর বড় হাঁড়িতে হলে পারি না। তো যাই হোক, এদিকে ভাত নামানো হয়ে গেছে আমার, আর পুচকির জন্য জল গরম বসিয়ে দিয়েছি, ওকে আগে স্নান করিয়ে দিয়ে তারপর আরেকটা তরকারি আমি করে নেব। পুচকিকে স্নান করিয়ে তরকারিটাও করে নিয়েছি, আর এখন কড়াইটাও মেজে নিচ্ছি। রান্না বান্না করতে করতে সব বাসন আমি মেজে নিই, সেই জন্য খুব বেশি বাসন পড়ে না। আর এদিকে দেখো দাদাই ঠাম্মির সঙ্গে কি করছে, আমার ওড়না নিয়ে দোলনা চড়ছে। এখন দোলনা চড়ার শখ হচ্ছে ওর। দোলনা আছে, আমার মাসি ওকে দোলনা বানিয়ে দিয়েছিল। তো ছোটবেলায় চড়তো, তারপর কিছুদিন পর ওর ভয় লাগতো দোলনা চড়তে, সেই কারণে খুলে দেওয়া হয়েছিল। আর এখন আবার দোলনা চড়তে ইচ্ছা করছে ওর। এবার মনে হচ্ছে দোলনাটাকে আবার লাগাতে হবে। যাই হোক, স্নান টান করে নিয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। ভিডিওটা এখন আর কন্টিনিউ করছি না, এরপর বিকেলে ঘুম থেকে ওঠার পর আবার আমি আসছি। আজকে না ঘুম থেকে উঠতে একটু বেশি সন্ধে হয়ে গেছে, 5:30 বেজে গেছে, আর ছাদে এখন জামা কাপড় তুলতে এসেছি। আর দেখো পুরো চাঁদ উঠে গেছে, দেখতে খুব সুন্দর লাগছিল, সেই জন্য ভিডিওটা করলাম। আজকে মনে হচ্ছে পূর্ণিমা, সেই জন্য চাঁদটা পুরো গোল। আর আজকে খুব ঠান্ডা পড়েছে, সেই জন্য আর ঘুম থেকেও উঠতে ইচ্ছা করছে না। শীতকালে এমনিতেই ঘুমালে আর উঠতে ইচ্ছা করে না বিছানা ছেড়ে। অনেকদিন পর এই সন্ধেবেলাতে ছাদে আসলাম। যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে আসলাম, আর পুচকির জন্য বানিয়ে নিচ্ছি এখন পিডিয়াশিওর।
ও ঘুম থেকে উঠে গেছে, ওকে সোয়েটার টুপি মোজা সব পরিয়ে দিয়েছি, মানে ফুল প্যাকিং করে দিয়েছি। তারপর ওর জন্য পিডিয়াশিওরটা বানাচ্ছি। পুচকি রানী আবার পিডিয়াশিওর ছাড়া অন্য কোনো হেলথ ড্রিঙ্ক একদম পছন্দ করে না, এটাই খেতে ভালোবাসে। তবে আবার চকলেট ফ্লেভারটা পছন্দ করে না, শুধু ভ্যানিলাটাই ভালোবাসে। যাই হোক, ও আমাকে জিজ্ঞাসা করে নিল যে খুব বেশি গরম আছে কিনা। একবার কফি খেতে গিয়ে জিভ পুড়িয়ে ফেলেছিল, তারপর থেকে কোনো গরম জিনিস খাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করে নেয়। ওকে খেতে দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। আজকে তোমাদের দাদাভাই অফিস থেকে এসে আমাকে বলছে মুড়ি মাখানোর জন্য। এভাবে মুড়ি খাওয়া হয়নি, এরকমভাবে মুড়ি খেতে বেশ ভালো লাগে, আর তোমাদের দাদাভাই খুব পছন্দ করে মুড়ি মাখা। গ্যাসের মধ্যে একটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজ, শসা, গাজর সব কেটে নিচ্ছি মুড়ি মাখানোর জন্য। এদিকে পুচকি আবার খেয়ে নিয়ে আমাকে ডাকতে শুরু করেছে পড়াশোনা করবে বলে। তাড়াতাড়ি পড়াশোনা করে নিয়ে ঠাম্মির ঘরে যাবে খেলা করার জন্য। আবার টিভিও দেখে ঠাম্মির সঙ্গে, তবে সিরিয়াল দেখতে দেয় না। মা এই টাইমে সিরিয়াল দেখে, ও একদম দেখতে দেয় না। ও গেলে ওই খালি কার্টুনে দাও আমাকে, আমি ছোট ভীম দেখবো, আমি মোটু পাতলু দেখবো, এরকমই বদমাশি করতে থাকে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাবছিলাম আলুটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হবে কি না, তো সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি বড় আলু ছিল না। সব কেটে রেডি করে নিয়েছি, এবার মুড়িটা মাখাবো। মুড়িটা ঢেলে নিয়েছি, এবার চানাচুরটাও দিয়ে দিলাম, এরপর দেবো সর্ষে তেল। সব কিছু দিয়ে দিয়েছি, এবার মুড়িটাকে ভালো করে মাখিয়ে নেবো। এর মধ্যে আচার দিলে ভালো লাগে খেতে, তবে আজকে আর দিলাম না। টিফিন করা হয়ে গেছে, এবার পুচকিকে পড়তে বসাবো। এদিকে আমি লেখাগুলো ওকে দিয়ে দিয়েছি, আগে লিখে নেব, তারপর আমি ওকে পড়াবো। এখন তো বেশ পড়াশোনা করছে, তবে স্কুলে গিয়ে কি করবে কি জানি। অনেক বাচ্চাকে দেখেছি বাড়িতে ঠিকঠাক করে পড়াশোনা করে, আবার স্কুলে গেলেই মানে জানা জিনিসও কিছু লেখে না বা চুপচাপ বসে থাকে। কি করবে কি জানি, ওটা নিয়েই চিন্তা হয়। লেখাগুলো প্রায় সব শিখেই গেছে, পড়াগুলোও সব পারে, তবে স্কুলে গেলে দেখা যাবে তখন কি করে। আর এদিকে তোমাদের দাদাভাই কি বের করছে দেখো, একটা ফ্ল্যাক্স বের করছে। এটা সেই পুচকির ছোটোবেলার মানে গিফট পাওয়া। 6 মাস বয়সে যখন অন্নপ্রাশন হয়েছিল তখন এটা গিফট পেয়েছিল, একবারও ইউজ করা হয়নি, এখনও নতুন, সবে বের করা হচ্ছে। ঠান্ডার মধ্যে এত ঠান্ডা জল যে পুচকিটা খেতে চায় না, তাই ঠান্ডা জলের সঙ্গে একটুখানি করে গরম জল মিশিয়ে খাওয়াবো। চলো তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তবে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।